হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউট আপনাদের স্বাগত। স্টোরি টেলার নামক একটি মুভি ড্রপ করা হয়েছে ডিজনি প্লাস হটস্টারে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল ও আদিল হোসেন। এটি সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে বানানো একটি মুভি। এখানে পরেশ রাওয়াল তারিণী খুড়োর চরিত্রে অভিনয় করেছেন। গল্প সম্পর্কে যদি বলি, পরেশ রাওয়াল অর্থাৎ তারিণী খুড়ো একজন কাহিনীকার, যিনি বসবাস করেন কলকাতায়। যদিও গল্প তিনি লেখেন না, শুধু মানুষকে গল্প শোনান। গল্প শোনাতে তার ভালো লাগে। রিটায়ারমেন্টের পর কি করবেন সেটা যখন ভাবছেন, তখনই কাগজে বিজ্ঞাপন দেখেন যে আহমেদাবাদে একজন স্টোরি টেলারের প্রয়োজন। তিনি সেখানে গিয়ে জানতে পারেন যে একজন গুজরাটি ব্যবসায়ী নিজের জন্য পার্সোনাল স্টোরি টেলার খুঁজছেন, যিনি তাকে রাতে গল্প বলে ঘুম পাড়াতে পারবেন। কারণ সেই ব্যবসায়ীর রাতে ঘুম আসে না। হাজার ডাক্তার বদ্যি দেখিয়েও কোনো কাজ হয়নি, তাই এই পন্থা অবলম্বন। তারিণী রাজি হন ও প্রতি রাতে তাকে গল্প শোনাতে থাকেন। কিছুদিন পর তারিণী খুড়ো জানতে পারেন যে তার বলা গল্পগুলোই সেই গুজরাটি ব্যবসায়ী নিজের নামে বই আকারে ছাপিয়ে চলেছেন। এটা জানার পর তারিণী কি করেন, গল্প কোন দিকে এগোয়, সেটা জানতে গেলে আমাদের মুভিটা দেখতে হবে। এক কথায় যদি বলি, এই মুভিটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তারিণী খুড়োর চরিত্রটাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। তারিণী খুড়োর গল্প যারা পড়েছেন, তাদের মনের মধ্যে তারিণী খুড়োর যে ছবি রয়েছে, তার থেকে বেশ কিছুটা অন্যরকম এই মুভির তারিণী। আসলে সত্যজিৎ রায়কে পুরোপুরি ফলো মেকাররা করেননি, বরং তার গল্পের ও গল্পের চরিত্রের একটা আভাস নিয়েছেন মাত্র। এই মুভি কিন্তু ভীষণ ধীর গতিতে চলে, ফলে সবার জন্য এই মুভি নয়। অনেককে এই মুভি বোর করবে, অনেকে হয়তো আবার দেখতে দেখতে ঘুমিয়েই পড়বেন। কিন্তু যারা ভালো কন্টেন্ট ও ভালো অভিনয় দেখতে চান, তাদের জন্য এই মুভি, এবং তাদের কিন্তু এই মুভি বোর করবে না। কারণ এখানে পরেশ রাওয়াল ও আদিল হোসেন দুজনেই বেশ ভালো অভিনয় করেছেন। আর এই মুভির জন্য এই স্লো ট্রিটমেন্টটারই প্রয়োজন ছিল, না হলে ওই শান্ত স্নিগ্ধ ভাবটা হয়তো ক্রিয়েটই হতো না। আমার তো এই মুভিটা বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।